যারা ওমানে দীর্ঘদিন ধরে অপেক্ষা ওমানে আসবেন বা ওমানে কাজের ভিসায় আসবেন তাদের জন্য খুবই সুখবর হচ্ছে যে ওমানের ভিসা খুব শীঘ্রই খুলতেছে। যেমন ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ওমানের যে আউটপাস চলতেছিল এটা কিন্তু শেষ। এই আউটপাসটা কিন্তু আরও 2 মাস আগেই শেষের কথা ছিল, করে নাই। তো অবশ্য ওমানের যে এখন নতুন সাল আসছে, নতুন বছর আসতেছে, কারণ ওমানের যে প্রত্যেকটা বছরে কিন্তু নতুন কিছু সংকেত দেয় বা নতুন কোনো ডিসিশন মেকিং করে। এই জন্য বলতেছি যে ওমানে যারা অলমোস্ট অনেকদিন ধরে আছেন বা অনেক ওমানেও বলতেছে, কিন্তু ওমানের ভিসা যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ আছে তো খোলার সম্ভাবনা জানুয়ারিতে বেশি। কারণ আমার অনেক ফ্রেন্ড আছে বা অনেক উচ্চ পর্যায়ে অনেক বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু সবাই বলতেছে যে জানুয়ারিতে সবথেকে ভিসা খোলার সম্ভাবনা বেশি, কারণ ওমানের ভিসা অনেক দিন ধরে বন্ধ আছে। তো যারা ওমানে আসার জন্য অপেক্ষা করতেছিলেন যে ওমানে আসবেন কাজের বিষয়, তাদের জন্য সুখবর হচ্ছে তারা রেডি থাকেন। ওমানে কিন্তু নতুন বছরের সুখবর আসতে চলতেছে। আর যারা এখনও ওমানে আছেন দীর্ঘদিন ধরে অবৈধ আছেন, এখনও কিন্তু ওমান থেকে যাওয়ার সুযোগ পান নাই বা ভিসা লাগাইতে পারেন নাই, তাদের জন্য লাস্ট টাইম হচ্ছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত। কারণ এই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনি লিগেল হতে পারবেন বা দেশে যেতে পারবেন জরিমানা ছাড়া। তো ওমানি সরকার কিন্তু এই সুযোগটা দিচ্ছে আমাদের জন্য যারা অবৈধ আছে। আর যারা এখন অবৈধ আছে তারা কিন্তু সুযোগ পাইছেন যে ভিসা লাগানোর জন্য বা নতুন কোনো কাজে যাওয়ার জন্য তারা অন্য কাজে চলে যান। কারণ জানুয়ারির পরে কিন্তু এই সুযোগটা থাকবে না। আর জানুয়ারির পরে হচ্ছে কিন্তু ওমানের ভিসা, কাজের ভিসা চালু হওয়ার জন্য সবথেকে 90% শিওর যে খুলে দেবে। কারণ অনেক ওমানি বন্ধু বান্ধব বা ওমানি আমার অনেক কলিগ আছে, তারা কিন্তু সবাই বলতেছে যে ওমানি ভিসা জানুয়ারিতে খুলে দেবে আর কি, এরকম আর কি বলতেছে যে যেটা ধারণা করতেছে। কারণ ওমানে কিন্তু কাজের চাহিদা খুবই বেশি। কারণ ওমানে কিন্তু এখন মানুষের সংকট, মানুষ পাইতেছে আর কি কাজের জন্য। অনেকেই কিন্তু দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে তারা ব্যবসা চালু করতেছে বা বিজনেস চালু করতেছে, তারা কিন্তু লোক লাগে 100 জন, 50 জন, 20 জন, মানে এরকম করে লাগে। ইভেন কি আমার এই দোকানে এখন লোক লাগে আমি খুঁজে পাইনি। তো যারা আর কি ওমানে আসবেন তারা কিন্তু পেপারলি রেডি থাকেন, কারণ ওমানের ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি খোলার সম্ভাবনা আছে। কারণ এই সুযোগটা কিন্তু জানুয়ারিতেই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নতুন সাল, নতুন বছর, আর নতুন কিছুই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। ওমানে যারা আসতে আগ্রহী তারা রেডি থাকেন। আর বিভিন্ন কাজের যারা আসবেন তারা সেই কাজটা শিখে আসেন। কারণ ওমানের ভিসা খোলার পরে কিন্তু একটা মানুষের একটা বাংলাদেশ থেকে মানুষের চাহিদা হবে আসার জন্য, বাট নির্দিষ্ট কাজে আসার চেষ্টা করবেন। আর সেই কাজটার জন্য প্রপারলি আপনার কেরিয়ার ভালো করার জন্য এফিক্ট দেয়, সেরকম কাজে আসবেন। ভিসা খুলে দিয়েছে আপনি যে কোনো ভিসা আদায় নিয়ে চলে আসবেন এরকম আসেন না, বুঝতে শুনে তারপরে ওমানে আসবেন। কারণ ওমানে কাজের খুব চাহিদা আছে। বাট যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন, কাজ জানেন না বা স্কিল নাই, তারা কিন্তু কাজটা যে কাজে ওমানে আসবেন সেই কাজটা প্রপারলি শিখে আসবেন বা একটা ধারণা নিয়ে আসেন এর কাজটা প্রপারলি করতে পারেন। কারণ ওমানে কিন্তু এর আগে কিন্তু ভিসা বন্ধ হওয়ার আগে কিন্তু আমাদের প্রবলেম এটাই যে আমরা ভিসা কাজ না জেনে যে কোনো ভিসা একটা হাতে নিয়ে চলে আসতাম। এই জন্য কিন্তু ওমানের সিজনটা খুব খারাপ হয়ে গেছিলো। এই জন্য ওমানের ভিসা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই রিজন যে আমরা এত পরিমাণে ওমানের মানুষ ঢুকছে যে কাজ নাই, কিন্তু তারপরেও কিন্তু মানুষ বেশি ঢোকার কারণে কিন্তু হঠাৎ করে ভিসাটা বন্ধ হয়ে যায়। 2 বছর পরে বন্ধ হয়ে প্রায় 2 বছর চলতেছে অলমোস্ট। এই ভিসাটা বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে কিন্তু বিপদে পড়ে গেছি। যারা কাজ জানে হেরাও আসতে পারে নাই বা যারা কাজ জানেন তারাও আসতে পারে নাই। তো ওমানের ভিসা খোলার পরে যারা আসবেন তারা কিন্তু প্রপারলি স্কিল নিয়ে আসবেন। আর ভিসা খোলার সম্ভাবনা সব থেকে বেশি জানুয়ারিতে, ডিসেম্বর লাস্ট 31 তারিখ পর্যন্ত আমাদের ভিসার একটা আউটকামের একটা টাইম আছে। এই টাইমটা যাওয়ার পরে 31 তারিখের পর থেকে কিন্তু ভিসা খোলার সব থেকে বেশি সম্ভাবনা। তো যারা ওমানে আসবেন তারা কাজ শিখে আসবেন, ভালো একটা কাজে আসার চেষ্টা করবেন।